হুম, অনেক সুন্দর হয়েছে। সবটা অনেক সুন্দর। ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অনেকদিন ধরে আমার স্বামী পায়েস খেতে ইচ্ছা করছিল, আমাকে বলেছে। তো আজকে আমি পায়েস রান্না করব। পায়েস রান্না করার জন্য আমি প্যাকেটের দুধটা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন। তো এখানে ঢাকা শহরে থাকি, প্যাকেটের দুধ পাওয়া যায়। তো আমি প্যাকেটের দুধ দিয়ে রান্না করব। তো পায়েস রান্না করার জন্য আমি চাউল নিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো এখন আমি চাউলটা ভালোভাবে ধুয়ে নেব। পানিটা দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো চাউলটা আমার ধোয়া হয়ে গেছে। তো দেখি দুধটা গরম হয়েছে, দেখতেই পাচ্ছেন দুধটা গরম হয়ে গেছে। এর ভিতর এখন আমি ধুয়ে রাখা চাউলটা দিয়ে দিচ্ছি। তো এখন চাউলটা আমি দিয়ে দেব। তো পায়েসটা রান্না করা দেখবেন আপনারা, এভাবে রান্না করবেন, অনেক মজা লাগে খেতে। লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। তো আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিয়ে দেবেন। তো আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নেড়ে চেড়ে দেব। এরপরে কাঠ আর ফল আমি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ আর কাঠ দিয়ে একটু নেড়ে দেব ভালোভাবে। অনেকদিন পরে আমি পায়েসটা রান্না করলাম, আমার কাছে অনেক ভালো লাগছে রান্না করতে। তো আমি একটু ঢেকে দিচ্ছি যাতে চাউলটা একটু ফুটে। তেজপাতা দেওয়ার কথা মনে ছিল না, তো এখন আমি তেজপাতাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এরকম জাল করতে করতে কালারটা অন্যরকম চলে আসবে। তো দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি আমি, রেখে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি ঘন ঘন, তো না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ। তো এখন আমি পায়েসটা নামিয়ে নেব। তো আমি এখন পায়েসটা নামিয়ে নিয়েছি। পরিবেশন করার জন্য আমি কিশমিশগুলা উপরে দিয়ে দিলাম। তো কেটে রাখা কালো জামগুলো এখন আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক মজা লাগে। তো দেখেন সাজানোর পরে কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমার স্বামীর পছন্দের পায়েস কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। হুম, অনেক সুন্দর হয়েছে। সবটা অনেক সুন্দর।